আমরা আজকে ঈদের জামাত, ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মাহে রমজানের রোজা, সাহারি, ইফতার, আমাদের তারাবিহ, কোরআন তেলাওয়াত, আমাদের তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত, দান খায়রাত, সাদকা সমস্ত কিছু কবুল আর মঞ্জুর করুক, আমিন। যারা এখনো ফিতরার টাকাগুলো আদায় করেন নাই, আপনারা ফিতরার টাকাগুলো আদায় করে ফেলেন। যারা আদায় করেছেন আল্লাহ পাক তাদের ফিতরাগুলো কবুল আর মঞ্জুর করুক, আমিন। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, ইন্না হাযাল ইয়াওমা ইয়াউমুল ঈদ, আজকের এই দিন ঈদের দিন, খুশির দিন। ইয়াউমুল ফিতরে মিন সিয়ামি, ইয়াউমুল ফিতরে মিনাস সিয়ামি, আমরা রোজা শেষ করে আজকে আমরা এসেছি ঈদের নামাজ আদায় করার জন্য। ওয়াসিয়ামু ফিহি হারামুন, আজকের এই দিনে রোজা রাখা এটা হারাম। আজকের এই দিবসে কেউ রোজা রাখতে পারবেন না, রোজা রাখা নিষেধ। ঈদের দিন, কোরবানির দিন রোজা রাখা হারাম, রোজা রাখা যাবে না। ইন্না ওয়া ইন্না হাযাল ইয়াওমা ইয়াওমুন আযীমুন মুবারাকুন, ওয়া ইন্না হাযাল ইয়াওমা ইয়াওমুন আযীমুন মুবারাকুন, নিশ্চয় আজকের এই দিন অত্যন্ত সম্মানিত দিন। আজকের এই দিন বরকতময় দিন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, তাবরানী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد الفطر وقفت الملائكة على أبواب الطرق, ঈদের দিন রাস্তার মুড়ে মুড়ে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। যখন ঈদুল ফিতরের দিন আসে, আগমন করে, ফেরেশতারা রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে থাকে এবং আহ্বান করতে থাকে, ফানাদাউ ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলমানগণ, উগদু ইলা রাব্বি করিম, উগদু ইলা রাব্বিন করিম, তোমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ঈদগাহের মাঠের দিকে চলে যাও। ইয়ামুন্নু বিল খায়রি সুম্মা ইউসিবু আলাইহিল জাজিলা, কারণ আজকের এই দিবসে তোমাদেরকে আমার আল্লাহ পুরস্কার দান করবে। আল্লাহ পুরস্কার কেন দিবে আজকের এই দিবস? বলে, লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, তোমাদেরকে যে রাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে, তোমরা রাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছো। তোমাদেরকে
রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ওয়া উমিরতুম বিসিয়ামি নাহারি, দিনের বেলায় তোমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিল। ফাসুমতুম, তোমরা দিনে রোজা রেখেছো। ওয়া তাআমতুম রাব্বাকুম, তোমরা গরিব মিসকিনদেরকে খাবার দিয়েছো। আজকের এই দিবস তোমাদের পুরস্কার দিবস। ফাহুয়া ইয়াউমুল জাইজাতি, আজকের এই দিবসকে বলা হয় ইয়াউমুল জায়েজা। আমরা বলি ইয়াউমুল ঈদ, আর আসমানে ফেরেশতারা আজকের এই দিবসকে বলে থাকে ইয়াউমা জাইজাতিন, পুরস্কার দিবস। যারা আজকের ঈদের মাঠে এসেছে নামাজ পড়ার জন্য, বিগত সময়ে আপনারা 30টি রোজা রেখেছেন, রাতে তারাবির নামাজ পড়েছেন, সাহারি খেয়েছেন, ইফতার খেয়েছেন, গরিব দুঃখী মিসকিনদেরকে আপনারা খাবার দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, নফল ইবাদত করেছেন, সারাদিন সিয়াম তথা রোজা পালন করেছেন। আজকের এই দিবসে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা আজকে আপনাদের চারপাশে ঘিরে ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, হে আল্লাহ, আপনার বান্দাদের গুনাহগুলো মাফ করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন। তারা রোজা রেখে আজকে ঈদের মাঠে এসেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ফায়ুনাদি ফাইজা সাল্লাউ, যখন আপনারা নামাজ শেষ করে, ঈদের নামাজ শেষ করে যখন আপনারা বের হবেন, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম কদ গাফারা লাকুম, আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আজকে আপনারা যারা ঈদের নামাজ আদায় করার জন্য এসেছেন, আপনাদের জন্য পুরস্কার রয়েছে। ঈদের নামাজ শেষ করে যখন এখান থেকে বের হবেন, বের হওয়ার সাথে সাথে আপনার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো গুনাহ অতীতে ছিল, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে আপনাদেরকে আমার আল্লাহ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটাই হলো আপনাদের জন্য আজকে পুরস্কার। সেজন্য আজকের এই দিবস ঈদুল লিল আবরার। আজকের এই দিবস কারো জন্য খুশির, আবার আজকের এই দিবস কারো জন্য পেরেশানির। আজকের এই দিবস কার জন্য খুশি? যারা মাহে রমজানের রোজাগুলো রেখেছেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছেন, আজকের এই দিবস আপনাদের জন্য খুশির দিবস। ওয়াঈদুল লিল ফুজ্জার, আর যারা বদকার ছিলেন, যারা রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলেন নাই, আজকের এই দিবস তাদের জন্য ভয়ের দিবস, ভীতির দিবস। ঈদুল লিল মুত্তাকিন, আজকের এই দিবস মুত্তাকিনদের জন্য ঈদের দিন। ওয়াঈদুল লিল মুজরিমিন, আর যারা রোজা ভঙ্গ করেছে তাদের জন্য আজকের এই দিবস ধিক্কারের দিবস, লাঞ্ছনার দিবস। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। সেজন্য মনে রাখবেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, নতুন পোশাক পরিধান করার নাম ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, কিয়ামতের দিবসের ভয় অন্তরে জাগ্রত রাখার নাম হলো ঈদ। লাইসাল ঈদু লিমান আকালা ওয়া শারিবা, পোলাও, সামাই, ফিরিনি, নুডলস এগুলো খাওয়ার নাম ঈদ নয়।
ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, গুনাহের গাড়ি ছেড়ে দেওয়া, গুনাহকে ছেড়ে দেওয়া, আল্লাহর রাস্তায় সওয়াবের রাস্তায় চলাফেরা করা, এটার নাম হলো ঈদ। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের ঈদের দিন আপনারা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবেন। অতীতে অনেক গুনাহ করেছেন, আজ থেকে তওবা করবেন, আপনি আর জীবনে গুনাহ করবেন না। গুনাহ থেকে নিজেকে হেফাজত করবেন। নতুন পোশাক পরে আপনি ঈদের মাঠে এসেছেন নামাজ পড়তে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কি হবে? কিয়ামতের মাঠে আপনার অবস্থা কি হবে? যেই সময় আপনার কেউ আপন হবে না, ওই সময়ের কথা আপনি বেশি বেশি স্মরণ রাখুন, ইয়াদ রাখুন। পরকালকে আপনি বেশি প্রাধান্য দিন। এই দুনিয়া আমার আপনার চিরস্থায়ী ঠিকানা নয়। আজকে ঈদের মাঠে অনেকে এসেছেন, আবার এলাকায় অনেক মানুষ আছেন যারা ঈদের নামাজে আসতে পারে নাই। গত বছর ছিল, এই বছর তাদের ঠিকানা কবরস্থানে হয়েছে। সেজন্য আজকের এই দিবসে আল্লাহর ভয়, কিয়ামতের ময়দানের ভয় অন্তরের মধ্যে জাগ্রত রাখুন। আপনার ঠিকানা কবরে হবে, যে কোনো সময় চলে যেতে হবে, ওই কথা আপনি বেশি বেশি স্মরণে রাখুন। আজকের ঈদের দিন আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে এটাই শিক্ষা দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেজন্য আজকের এই দিবসে আপনারা এসেছেন, আজকের দিনে কি আমল করবেন? আমাদের সমাজে দেখা যায় ঈদের দিন যখন ঈদের নামাজ শেষ হয়, ঘরের মধ্যে বড় সাউন্ডে গান বাজিয়ে দেওয়া হয়। এই কাজটা বেশি করে থাকেন আমাদের ঘরের মা বোনেরা, অধিকাংশ তরুণ প্রজন্মের ভাইয়েরা ঘরের মধ্যে গান বাজায়, হিন্দি গান, ডিজে গান, গান বাজিয়ে ঈদের উৎসব পালন করে, নাচে গানে তালে তিলে বেহায়াপনায় অশ্লীলতার মাধ্যমে ঈদের উৎসব পালন করে। এটা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। ঈদকে কেন্দ্র করে আপনি গান বাজাবেন, নাচবেন, লাফাবেন, অশ্লীলতা বেহায়াপনায় বেপরদায় আপনি নিমজ্জিত হবেন। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ঈদের দিন আপনি কি করবেন? আপনি বেশি বেশি সালাম দিবেন, একে অপরকে বেশি বেশি কি দিবেন? সালাম দিবেন। আপনি আগে সালাম দিয়ে দিবেন। আমাদের সমাজে দেখা যায় আগে আমাকে সালাম দিক, চেহারার দিকে তাকাই তাকে সে আমাকে সালাম দিছে কিনা। কিন্তু ইসলাম বলছে ওই মানুষ সবচেয়ে বেশি উত্তম যেই মানুষ আগে সালাম দিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এটা একটা দোয়া। সালাম এটা একটা দোয়া। এটার মাধ্যমে আপনি কয়েকটি কাজ করবেন। এক নাম্বার, আপনি রহমত কামনা করবেন, মাগফিরাত কামনা করবেন, বারাকাত কামনা করবেন। আপনি একটা সালাম দিবেন, তার উপর আল্লাহর রহমত, আল্লাহর বরকত এবং মাগফিরাত চলে আসে আল্লাহর পক্ষ থেকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসে বিল্লাহি, আল্লাহর কাছে ওই মানুষ বেশি প্রিয়,
আল্লাহ ওই মানুষকে সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। ওই মানুষ আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম। কোন মানুষ? মান বাদা বিসসালাম, রাস্তায় চলার পথে মানুষ মানুষের সাথে সাক্ষাতের সময় যে বা যিনি সর্বপ্রথম সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সর্বপ্রথম যে সালাম দেয় আল্লাহর কাছে ওই মানুষ বেশি উত্তম। সুবহানাল্লাহ। সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষকে যিনি সর্বপ্রথম সালাম দিয়ে দেয় আল্লাহর কাছে, মানুষ ওই মানুষ সর্বশ্রেষ্ঠ যে আগে সালাম দেয়। সেজন্য আপনি যদি নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান তাহলে সর্বপ্রথম আপনি সালাম দিয়ে দিবেন। আজকে ঈদের দিন আপনি সালাম দিবেন, একে অপরকে সালাম দিবেন, সালামের প্রচলন করবেন। এটা আমাদের ইসলামের সংস্কৃতি। সালাম কেন দিবেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করছেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تدخلون الجنة, হে আমার উম্মত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আমার নবী বলেন, যতক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করার জন্য আপনাকে ঈমানদার হতে হবে। বেঈমান কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার কিভাবে হব? আমার নবী বলেন, ওয়ালা তুমিনু, হে আমার উম্মত তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না অতক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য শর্ত মহব্বত, ভালোবাসা। যার ভিতর প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা আছে সে ঈমানদার। ঈমানদার হলে আপনি জান্নাতে যেতে পারবেন। এবার আমার নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম, হে আমার উম্মত আমি কি তোমাদেরকে এমন একটি কাজের সংবাদ দেব, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের শিক্ষা দান করব যে আমলটি করলে ইজা ফাআলতুমুহু, যে কাজটি করলে তাহাবাবতুম, তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত সৃষ্টি হবে। এমন একটি কাজের সংবাদ দেব। তারপর সাহাবায়ে কেরাম বলে, হুজুর হ্যাঁ বলেন। তখন আমার নবী বলেন, আফসুস সালামা বাইনাকুম, হে আমার উম্মত তোমরা একে অপরকে সালাম দাও, একে অপরকে সালাম দাও। একে অপরকে সালাম দিলে তোমাদের ভিতর মহব্বত সৃষ্টি হবে। মহব্বত যখন চলে আসবে তখন তোমরা ঈমানদার হয়ে যাবে। যখন তোমরা ঈমানদার হবে তখন তোমাদের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা মাকে সালাম দিই, বাবাকে সালাম দিই, দাদা দাদিকে সালাম দিই, মুরব্বীকে সালাম দিই। আমরা মুসলমান অপর মুসলমানকে সালাম দিই। আমরা আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনদেরকে সালাম দিই। আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই। নবীকে কেন সালাম দিই? বলে সালাম দিলে আমাদের সাথে মহব্বত বেড়ে যাবে। মহব্বত যখন আসবে আমরা ঈমানদার হব, আর ঈমানদার হয়ে গেলে আমাদের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। সেজন্য আজকের এই দিবসে বেশি বেশি কি দিবেন? সালাম দিবেন। আল্লাহ আপনাদেরকে এই সালামের প্রচলন, সালামের আমলটা করার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় নম্বর আমল, হাতে হাত মিলাবেন। মুসাহাফা, মুআনাকা। আজকে আমাদের সমাজে দেখেন মুসাহাফা, মুআনাকা এটাকে বেদাত বলছে, এটাকে বেদাত বলছে। কিন্তু মুসাহাফা এটা আমার নবীর সুন্নাত, মুআনাকা এটা আমার নবীর সুন্নাত। তিরমিজি শরীফের হাদিস, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়ালতাকিয়ানে, যখন একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, ফায়াতাসাফাহানে, তখন তারা একজনের সাথে আরেকজন হাত মিলাবে, হাত মিলাবে, মুসাহাফা করবে। যখন তারা মুসাহাফা করবে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, তাদের হাত, একজনের হাত অপরজনের হাত থেকে ছুটে যাওয়ার আগে আগে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। আমার নবী অপর হাদিসে পাকে বলেন, গাছকে নাড়া দিলে গাছ থেকে পাতা যেভাবে ঝরে যায়, মানুষ যখন মুসাহাফা করে আল্লাহ তাদের গুনাহগুলো গাছের পাতা ঝরে যাওয়া পাতার মতো তাদের গুনাহগুলো ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। মুআনাকা এটা আমার নবীর সুন্নাত। আমার নবীর একজন সাহাবা হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আবু দাউদ শরীফের হাদিস। হযরতে যায়েদ ইবনে হারেসা যখন মদিনা শরীফের মধ্যে আগমন করলেন, নবীজির হুজরায়ে পাকে এসে সে যখন কারাগাত করলেন, কারাগাত করার সাথে সাথে আমার নবী খালি গায়ে বিছানা থেকে উঠে গেলেন। বিছানা থেকে উঠে আমার নবী দরজা খুললেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনে আর কখনো নবীজিকে এভাবে খালি গায়ে দেখি নাই। নবীজি তাড়াহুড়া করে খালি গায়ে যায়েদ ইবনে হারেসার জন্য ঘরের দরজায় উপস্থিত হলেন। যায়েদ ইবনে হারেসা যখন আসলেন, আমার নবী যায়েদ ইবনে হারেসার কপালে একটা চুমু দিলেন, বুকের সাথে বুক লাগালেন, সিনায়ের সাথে সিনা লাগালেন, গর্দানের সাথে গর্দান লাগালেন। আমার নবী তাকে জড়িয়ে ধরে মুআনাকা করলেন, করমর্দন করলেন, এবং হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মুবারকে, আমার নবীর কদম মুবারকে ঝুঁকে চুম্বন দিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার নবীর কদমে চুমু দিলেন। সেজন্য এটা সুন্নাত, এটা সুন্নাত। করমর্দন করা, কাঁধে কাঁধ মিলানো, বুকের সাথে বুক মিলানো, এটা সুন্নাত। এটা কখনো বেদাত হতে পারে না। সেজন্য এই আমলগুলো বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন। ঈদের দিন ঘুরতে ঘুরতে দৌড়াতে নামাজ তরক করবেন না। জোহরের যখন সময় হবে নামাজটা আদায় করবেন, আসরের যখন সময় হবে আসরের নামাজটা আদায় করবেন। নামাজ তরক করবেন না। কোরআন তেলাওয়াত, রেগুলার কোরআন তেলাওয়াত করবেন। প্রতিদিন আপনি কোরআনকে ইজ্জত করবেন, সম্মান করবেন, তেলাওয়াত করবেন। কোরআনকে বটে মোছায় তুলে রাখবেন না, ঢয়ারে ঢুকে রাখবেন না। এটাকে প্রতিদিন তেলাওয়াত করবেন। এবং মা বাবা, দাদা দাদি, মুরব্বীদেরকে কদম বুচি করবেন। মায়ের কদমে চুমু দিবেন, বাবার কদমে চুমু দিবেন। মা বাবাকে তাজিম করবেন, ইজ্জত করবেন। মা বাবার সম্মান অনেক বেশি। এবং নিজের যারা মুরব্বীরা কবরস্থানে শায়িত আছেন তাদের কবরগুলো জিয়ারত করবেন। নিজের আত্মীয় স্বজন যারা আছে, কালা, পুপি, চাচা, এদের খোঁজ খবর নিবেন। এদেরকে গিয়ে ঈদের শুভেচ্ছা জানাবেন, তাদের ঘরে আসা যাওয়া করবেন। এবং গরিব দুঃখী মিসকিনদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ আজকে